ওয়েলকাম টু টেক্সট বুক লার্নিং। আর কিছুদিন পর মাধ্যমিকের এক্সাম আছে, তো সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কোশ্চেনটা একবার পড়ে নিই। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তো প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত আমাদের বের করে নিতে হবে। প্রদীপবাবু প্রথমে 24,000 টাকা ব্যবসায় যুক্ত করেন, তাহলে 24,000 ইন্টু, দেখো 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন, তাহলে এই 24,000 টাকাটা কয় মাস কেটেছে? 5 মাস কেটেছে, সেই জন্য 5 দিয়ে গুণ, প্লাস 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন, তাহলে 24,000 টাকা ছিল, 4,000 টাকা মূলধন যোগ করলে কত হবে? 28,000 টাকা। আচ্ছা, এই 28,000 টাকা কয় মাস কাটবে? প্রথমে 5 মাস কেটেছে, তাহলে 1 বছরে 12 মাস হয়, তাহলে এই 28,000 টাকাটা 7 মাস কাটবে। এবার আসি আমিনা বিবি। আমিনা বিবি বছরের শুরুতে 30,000 টাকা দেয়, তাহলে 30,000। আমিনা বিবি 5 মাস পরে কোনো টাকা যুক্ত করেনি, সেজন্য আমিনা বিবি 30,000 টাকা 12 মাসই খাটবে। আচ্ছা, এবার অনুপাতটা বের করে নিই। 24,000 ইন্টু 5, অর্থাৎ 5কে 24 দিয়ে গুণ করলে কত হয়? 5 24 120। 3টে শূন্য আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম, প্লাস 28কে 7 দিয়ে গুণ করছি, 7 8 56, 6 হাতে থাকে 5, 7 দুগুণে 14, 14 আর 5 19, আর 3টে শূন্য আছে, 3টে শূন্য আমি বসিয়ে দিচ্ছি। ইস্টু আমিনা বিবির টাকা 30,000 ইন্টু 12, তাহলে 30,000 ইন্টু 12কে আমি যদি গুণ করি, 3 12 36, আর 4টে শূন্য আছে, 4টে শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, যোগটা করে নিই। এখানে 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য, তাহলে আমি 3টে শূন্য প্রথমে বসিয়ে দিচ্ছি। 6 0 6, 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 1 আর এই 1 যোগ করলে হচ্ছে 2, আর হাতের 1 3। আচ্ছা, চারটে শূন্য আছে। আচ্ছা, এবার 3টে করে শূন্য কেটে দিই, তাহলে কত হচ্ছে? 316, আর এইদিকে 360। এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হবে? 4 7 28, আর থাকে 3, পাশে 6, তাহলে কত হচ্ছে? 36। 4 9 36, এটা 4 9 36, আর একটা শূন্য আছে বসিয়ে দিলাম। আর কাটাকাটি যাবে না, কারণ এটা একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এবার বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে মোট লভ্যাংশ কত? না, মোট লভ 716 টাকা। আচ্ছা, তাহলে প্রদীপবাবু কত পাবে? অতএব প্রদীপবাবু লভ্যাংশ পাবেন সমান, মোট লভ্যাংশ হয়েছে 27,716 টাকা। এখানে 79:90 আছে, তাহলে প্রদীপবাবু বোঝাচ্ছেন 79টা, তাহলে 79, আর নিচে
এই দুটো যোগ করে নিতে হবে। তাহলে ৭৯ আর ৯০ যোগ করলে কত হয়? ১৬৯ হয়। আচ্ছা, এবার এটাকে কাটাকাটি করতে হবে। তাহলে ১৬৯কে আমরা জানি ১৩ দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কাটে না। তাহলে একে ১৩ দিয়ে আমি যদি কাটি, ১৩ ১৩ ১৬৯। আর এটাকে যদি আমি ১৩ দিয়ে কাটি, ১৩ দুগুণে ২৬, থাকে ১, পাশে একটা সংখ্যা আমি যোগ করে নিচ্ছি ১৭, ১৩কে ১৩, থাকে আবার ৪, আর পাশে আবার একটা সংখ্যা নিচ্ছি ৪১, ১৩ দিয়ে কাটলে কত হয়? ৩ ১৩ ৩৯, আবারও ডিফারেন্স থাকছে ২, আর পাশে একটা ৬ নিচ্ছি, তাহলে কত হচ্ছে? ২৬, ১৩ দিয়ে কাটছি, ১৩ দুয়ে ২৬। আবার একবার দেখি ১৩ দিয়ে কাটে কিনা। ১৩ কাটলাম, ১৩কে ১৩, থাকে কত? ডিফারেন্স হচ্ছে ৮, পাশে ৩ একটা নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে? ৮৩, ৬ ১৩ ৭৮, ডিফারেন্স কত হচ্ছে? ৫, ৫ আর ২ ৫২, ১৩ দিয়ে কাটছি, ৪ ১৩ ৫২। এবার এই সংখ্যা দুটো গুণ করলে প্রদীপবাবুর মোট লভ্যাংশ আমরা পেয়ে যাব। তাহলে ১৬৪কে ৭৯ দিয়ে আমরা গুণ করে নিচ্ছি। তাহলে প্রদীপবাবু লভ্যাংশ পাবেন ১২,৯৫৬ টাকা। এবার আমিনা বিবি কত লভ্যাংশ পাবেন দেখে নিই। তাহলে আবার লিখতে হবে আমিনা বিবি ঠিক একইভাবে হবে ২৭,৭১৬ ইন্টু, এখানে আমিনা বিবি বলতে ৯০টা বোঝাচ্ছে, তাহলে ৯০/১৬৯ আগের মতো। তাহলে এটার সঙ্গে কাটলে আমরা আগে দেখলাম এখানে ১৩ হয়েছে, এখানে হয়েছে ২১ ৩২। এটার সঙ্গে যদি আমরা এটা কাটি কত হয়েছে দেখলাম ১৬৪ হয়েছে। তাহলে ১৬৪কে ৯০ দিয়ে গুণ করলে আমরা আমিনা বিবির লভ্যাংশ পেয়ে যাব। তাহলে ১৬৪কে আমরা ৯০ দিয়ে গুণ করে নিই, ১৪,৭৬০ টাকা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।